আসসালামু আলাইকুম। অনার্স 4th ইয়ারের শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে লেকচারে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় ভালো আছো। আজকে আমরা তোমাদের টেনসর অ্যানালাইসিসের চ্যাপ্টার 1 এর তৃতীয় লেকচার শুরু করব। আশা করি সবাই প্রথম দুটি লেকচার ভালোভাবে আয়ত্তে নিয়ে এসেছো। প্রথম আমরা দেখি টেনসর কি। Some physical quantities for which required two or more directions to express them. Those physical quantities are called tensor. অর্থাৎ যে সকল ফিজিক্যাল কোয়ান্টিটিসকে প্রকাশ করার জন্য টু অর মোর অর্থাৎ দুই অথবা ততোধিক ডিরেকশনস মানে নির্দেশনা প্রয়োজন হয় সেগুলোকে আমরা টেনসর বলবো। The number of real indices of tensor is called rank of tensor. অর্থাৎ একটা টেনসরে যতগুলো রিয়েল ইন্ডেক্স থাকবে তাদের মোট সংখ্যাকে ওই টেনসরের র্যাঙ্ক বলবে। আমরা জানি টেনসরের দুই রকমের ইন্ডেক্স থাকে, একটা হলো ডামি ইন্ডেক্স আর একটা হলো রিয়েল ইন্ডেক্স। ডামি ইন্ডেক্স বলতে যে ইন্ডেক্সটা আমাদের সুপারস্ক্রিপ্টও থাকবে সাবস্ক্রিপ্টও থাকবে সেগুলো হলো তার ডামি ইন্ডেক্স, আর রিয়েল ইন্ডেক্স হলো শুধু হয় সুপারস্ক্রিপ্টে থাকবে অথবা সাবস্ক্রিপ্টে থাকবে। তো আমাদের যে ইন্ডেক্স গুলো রিপিট হিসাবে থাকবে না, সোজা কথা হয় সুপারস্ক্রিপ্টে থাকবে অথবা সাবস্ক্রিপ্টেও থাকবে। এই রকমের ইন্ডেক্স যতগুলো থাকবে তাদের মোট সংখ্যাই হবে ওই টেনসরের র্যাঙ্ক। কোয়ান্টাভেরিয়েন্ট ভেক্টর, if n quantities a1 a2 an in a coordinate system x1 x2 xn are related to n other quantities a bar 1 a bar 2 a bar n in another coordinate system x bar 1 x bar 2 x bar n by the transformation equations a bar phi equal to summation q equal to 1 to n del x bar phi by del x q aq phi এর মান হবে 1 to n পর্যন্ত। অর্থাৎ আমরা এটাকে বলি বার ছাড়া কোঅর্ডিনেট। টেনসরের ক্ষেত্রে আমরা সবসময় n মাত্রার কোঅর্ডিনেট নিয়ে কাজ করব। তো আমাদের বার ছাড়া কোঅর্ডিনেট x1 x2 xn এর যদি কোয়ান্টিটিস গুলো a1 a2 an হয় এবং বার সহ কোঅর্ডিনেট গুলো x1 বার x বার x2 বার আর x বার 1 x বার 2 x বার n হয় এবং তাদের কোয়ান্টিটিস গুলো যদি a বার 1 a বার 2 a বার n হয়, তাহলে এই বার ছাড়া কোঅর্ডিনেট এবং বার সহ কোঅর্ডিনেট এই দুটাকে আমরা রিলেট করব এই টেনসরের সম্পর্ক দিয়ে, আর সেটাকে প্রকাশ করব কোয়ান্টাভেরিয়েন্ট। দেখো কোয়ান্টাভেরিয়েন্টের ক্ষেত্রে আমাদের ইন্ডেক্সটা সব সময় উপরে হবে, বা এটাকে আমরা বলি সুপারস্ক্রিপ্ট বা আপার ইন্ডেক্স। তো স্ক্রিপ্ট বা ইন্ডেক্সটা আমরা এক্ষেত্রে আমাদের উপরে হবে এবং লেখার নিয়মের সময় হবে দেখো সামেশন কিউ ইকুয়াল টু 1 to n, তাহলে তার জন্য অনুরূপ পার্সিয়াল আসবে ডেল এক্স বার পি লবে আসবে। সুপারস্ক্রিপ্ট বা আপার ইন্ডেক্সের জন্য অনুরূপ ডেল এক্স বার পি হবে লবে, যেহেতু এটা বার হবে। আর হরে আসবে বার ছাড়া কোঅর্ডিনেট ডেল এক্স কিউ দ্বারা প্রকাশ করব, আর এটার জন্য অনুরূপ এই কম্পোনেন্ট এ কিউ হবে। তাহলে আমরা এবার প্রকাশটা শিখব। অতএব আমরা সামেশন কনভেনশন অনুযায়ী আবার এটাকে সামেশন না ইউজ করে লিখতে পারি a bar phi equal to del x bar phi by del x q aq. They are called components of a quantavariant vector or quantavariant tensor of the first rank or first order. অর্থাৎ প্রথম মাত্রার বা প্রথম র্যাঙ্কের এক র্যাঙ্কের যদি কোয়ান্টাভেরিয়েন্ট ভেক্টর ডেফিনিশন বলে তাহলে আমরা এটা এই সংজ্ঞাটা দেব।
আবার দেখো কোভেরিয়েন্ট টেন্সর বা কোভেরিয়েন্ট ভেক্টর অনুরূপভাবে প্রাথমিক বিবরণ দেখো ইফ n কোয়ান্টিটিজ কোয়ান্টাভেরিয়েন্টের ক্ষেত্রে a1 a2 an আমরা এগুলো কি আপার ইনডেক্স বা সুপারস্ক্রিপ্টে প্রকাশ করছি, এখন লোয়ার ইনডেক্সে প্রকাশ করব বা সাবস্ক্রিপ্টে প্রকাশ করব। a1 a2 an ইন এ কোঅর্ডিনেট সিস্টেম, কোঅর্ডিনেট ঠিক থাকবে আগের মতো বার ছাড়া x1 x2 xn আর রিলেটেড টু n আদার কোয়ান্টিটিজ, তাহলে হচ্ছে এবার 1 এবার 2 এবার n এগুলা দেখো সাবস্ক্রিপ্টে চলে আসছে বা লোয়ার ইনডেক্সে চলে আসছে। ইন অ্যানাদার কোঅর্ডিনেট সিস্টেম কোঅর্ডিনেট ঠিক থাকবে x বার 1 x বার 2 x বার n বাই দ্য ট্রান্সফরমেশন ইকুয়েশন a বার ফি। তোমরা শুধু এটা সম্পর্কটা কিভাবে লিখবে সেটা একটু শিখতে হবে ভালোভাবে, এগুলো নিয়ে আমরা পুরো টেন্সরে কাজ করব। এবার ফি এটা যেহেতু কোভেরিয়েন্ট এই কারণে লোয়ার ইনডেক্স হবে, তাহলে তার জন্য অনুরূপ ডেল এক্স বার ফি হবে হরে, তাহলে এবারে ডেল এক্স কি হবে লবে আর এ কিউ। তাহলে দেখো কোভেরিয়েন্ট এবার ফি আমরা নিচে থাকলে এটাকে কোভেরিয়েন্ট বলবো যেহেতু, আর লেফট সাইডে এটা বার দিয়ে হবে, রাইট সাইডে বার ছাড়া হবে, তাহলে দুটা দেখো কোভেরিয়েন্টও প্রকাশ করছি। আর এখানেও ফি এর মানে 1 টু n পর্যন্ত, সেই অনুরূপভাবে সামেশন কনভেনশন অনুযায়ী সামেশন না লিখে আমরা এটাকে লিখতে পারবো এ বার ফি ইকুয়াল টু ডেল এক্স বার ফি লবে ডেল এক্স কিউ, এ কিউ হবে আমাদের। সুতরাং আমরা বলতে পারো দে আর কল্ড কম্পোনেন্টস অফ এ কোভেরিয়েন্ট ভেক্টর অর কোভেরিয়েন্ট টেন্সর অফ ফার্স্ট র্যাঙ্ক অর ফার্স্ট অর্ডার। Quantavariant tensor of rank 2. If n2 quantities AQS in a coordinate system x1 x2 xn are related to n2 other coordinates a bar phi are in another coordinates system x1 x2 xn by the transformation equations, তাহলে দেখো কিভাবে লিখবো, যেহেতু কোয়ান্টাভেরিয়েন্ট এই কারণে ইনডেক্স দুটেই উপরে হবে আর আপার ইন্ডেক্সের কারণে ডেল এক্স বার ফিও উপরে হবে লবে হবে, ডেল এক্স বার আরও লবে হবে আর হরে হবে, তাহলে বার ছাড়াগুলো এবারে তাহলে ডেল এক্স কিউ ডেল এক্স এস এ কিউ এস, যেখানে ফি কিউ আর এস সবার মানে 1 টু n পর্যন্ত। এখানে ইনডেক্স গুলোকে তোমার ইচ্ছা মতো যে কোনো ইনডেক্স দ্বারা প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নেই। By the adopted conventions they are called quantavariant components of a tensor of second rank or rank 2. এবার আমরা দেখব কোভেরিয়েন্ট টেন্সর অফ rank 2। ঠিক অনুরূপ দেখো n2 কোয়ান্টিটিস a qs, যেহেতু কোভেরিয়েন্ট এবার ইনডেক্স দুটো কিসে চলে আসছে লোয়ার ইনডেক্সে, বলছি ইন এ কোঅর্ডিনেট সিস্টেম x1 x2 xn অনুরূপ দেখো are related to n2 other quantities a bar phi are in another coordinate system x bar 1 x bar 2 x bar n by the transformation equations a bar phi are, তাহলে দেখো কোভেরিয়েন্ট এই কারণে ইনডেক্স দুটো আমাদের কিসে আসবে লোয়ার ইনডেক্সে চলে আসবে, তাহলে লোয়ার ইনডেক্স ফি আর, তাহলে যেহেতু এটা লোয়ার এই কারণে আমাদের ডেল এক্স বার ফি হরে হবে, ডেল এক্স বার আর হরে হবে, তাহলে এবারে আমাদের ডেল এক্স কিউ বার ছাড়াগুলোকে এবারে লবে দিব ডেল এক্স কিউ ডেল এক্স এস এ কিউ এস, ফি কিউ আর এস এ মান 1 টু n পর্যন্ত। বলছে দেন এ কিউ এস are called covariant components of a tensor of rank 2 or second rank or rank 2. তাহলে তোমরা এই দুই মাত্রা বলো অনুরূপভাবে তিন মাত্রা হলেও তোমরা শুধু কিভাবে টেন্সরটা লেখে সেটা একটু ভালো করে খেয়াল করবা, তাহলে দেখবে যে অঙ্কগুলো তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এরপর দেখো মিক্সড টেন্সর অফ rank 2, অর্থাৎ দুই মাত্রার মিক্সড টেন্সর। অর্থাৎ মিক্সড টেন্সর বলতে আমরা এটুকু বোঝাবো যদি কোনো টেন্সরের কোয়ান্টিটিস সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টে থাকে, অর্থাৎ কিছু স্ক্রিপ্ট বা ইনডেক্স সুপারস্ক্রিপ্টে বা আপার ইনডেক্স হিসেবে থাকে এবং কিছু কি লোয়ার ইনডেক্সে থাকে, তাহলে এই টাইপের টেন্সরকে আমরা মিক্সড টেন্সর বলবো। আমরা প্রথমে দুই মাত্রার মিক্সড টেন্সর দেখব।
ইফ n2 কোয়ান্টিটিজ a qs, তাহলে যেহেতু দুই মাত্রা, এই কারণে দুইটি কি আমাদের ইন্ডেক্স থাকবে এবং একটি মিক্সডের কারণে একটি কন্টাভেরিয়েন্ট একটা কোভেরিয়েন্ট পজিশনে থাকবে। বলছে এত ইন এ কোঅর্ডিনেট সিস্টেম x1 x2 xn are related to n2 other quantities a bar phi r in another coordinates system x bar 1 x bar 2 x bar n by the transformation equations a bar phi r a bar phi r। তাহলে লেখার নিয়মটা আগের মতই দেখো, যেহেতু এখানে ফি আছে কন্টাভেরিয়েন্ট অবস্থানে, তাহলে ডেল এক্স বার ফি হবে লবে এবং আর আছে কোভেরিয়েন্ট পজিশনে, তাহলে ডেল এক্স বার আর হবে হরে। এদিকে আমরা এ কিউএস লিখবো ডান পাশে, তাহলে ডান পাশেটা উল্টা, যেটা কন্টাভেরিয়েন্ট থাকে তার জন্য অনুরূপ হবে হরে, কোভেরিয়েন্টটা অনুরূপ হবে লবে। তাহলে এই কারণে ডেল এক্স কিউ ইন্টু ডেল এক্স এস লবে হয়ে যাবে। প্রত্যেক ক্ষেত্রে ফি কিউ আর এস এর মান 1 টু n পর্যন্ত। বলছে then AQS are called components of a mixed tensor of second rank or rank 2। আমরা দ্বিতীয় মাত্রার বা দুই র্যাঙ্কের এটাকে একটি কি বলবো, মিক্সড টেন্সর বলবো। আমাদের এক্সাম্পল 1 দেখো, a quantities a phi q r in such that in the coordinate system xi, অর্থাৎ একটা কোয়ান্টিটি a phi q r xi কোঅর্ডিনেটে a phi q r b q s r equal to c s phi এই রিলেশন দ্বারা সম্পর্কিত। বলছে where b q s is an arbitrary tensor and c s phi is a tensor। আমরা বলছে prove that a phi q r is a tensor। আমরা a phi q r কে একটা টেন্সর প্রমাণ করব। তাহলে শুরু করব, দেখো in the coordinate system xi a phi q r b q s r equal to c s phi, এটা আমাদের দেওয়া আছে। তাহলে in the coordinate system x bar I, অর্থাৎ বার কোঅর্ডিনেটে কি হবে a bar equal to, তো তোমরা জানো আমরা ডেফিনিশন গুলোতে দেখে এসেছি, বার কোঅর্ডিনেটটা হবে আমরা নতুন ইনডেক্স আনবো যেগুলো আমাদের এর আগে ইনডেক্স হিসাবে ছিল না। তাহলে আমরা এখানে ফি কিউ আর, এদিকে অনুরূপভাবে নিলাম জে কে এল ইকুয়াল টু বি বার। ঠিক দেখো এখানে কেমন আছে, দেখো ফি কিউ আর, তাহলে ফি ছিল আমাদের রাইট সাইডে কোভেরিয়েন্ট পজিশনে অর্থাৎ লোয়ার ইনডেক্সে, আর কিউ ছিল বাম পাশে আমাদের বি এর সুপারস্ক্রিপ্টে একটা, আর আর ছিল কি সাবস্ক্রিপ্টে। তাহলে অনুরূপভাবে আমাদের এখানে নতুন তিনটা ইনডেক্স আনবে এবং ঠিক অনুরূপভাবে ধরবো। তাহলে দেখো ফি ছিল আমার রাইট সাইডে কই ছিল সি এর কোভেরিয়েন্ট পজিশনে অথবা লোয়ার ইনডেক্স হিসাবে অথবা সাবস্ক্রিপ্ট হিসাবে, যে যেভাবে মনে রাখো। তাহলে অনুরূপভাবে জে কে আমরা এখানে সি বারের লোয়ার ইনডেক্স হিসাবে দেব। এরপরে কিউ ছিল বি এর কন্টাভেরিয়েন্ট পজিশনে বা সুপারস্ক্রিপ্টে, তাহলে অনুরূপভাবে এখানে কেটাও দেখো বি বারের সুপারস্ক্রিপ্ট হবে এবং এল ছিল বি এর সাবস্ক্রিপ্টে, তাহলে এখানে এল আর আর ছিল বি এর সাবস্ক্রিপ্টে, আর এর অনুরূপ ইনডেক্স দিলাম এল, তাহলে এল হবে এখানে বি বারের সাবস্ক্রিপ্টে। তোমরা এগুলা অনুরূপ ভাবে ধরতে হবে। তাহলে এটাকে আমরা 2 দিব। আমাদের বলছে সিন্স বি কিউ এস আর এবং সি এস পি আর টেন্সর, দুটাই একটা আরবিটারি হোক আর সরাসরি টেন্সর, দুটাই টেন্সর। অতএব যেহেতু দুটাই টেন্সর, অতএব দুটির ক্ষেত্রে টেন্সরের ট্রান্সফরমেশন ল মেনে চলবে। সো ফ্রম দা ল অফ ট্রান্সফরমেশন উই গেট, অর্থাৎ টেন্সরের ট্রান্সফরমেশন লটা আমরা দেখব। তাহলে বি বার কে এম এল, বি বার কে এম এল, তাহলে যে টেন্সরের সংজ্ঞা অনুযায়ী আমরা লিখব, যেহেতু কেটা কে এবং এম আছে কন্টাভেরিয়েন্টে, অতএব দুটা লবে হবে। তাহলে ডেল এক্স বার কে ডেল এক্স বার এম, এলটা আছে কোভেরিয়েন্টে, এটা হরে আসবে ডেল এক্স বার এল, আর একদিকে হবে বি কিউ এস আর,
তাহলে কিউ এবং এস এই দুটার হবে হরে, আরটা হয়ে যাবে লবে। তোমরা সংজ্ঞাগুলো ঠিক মতো খেয়াল করবে, তাহলে এগুলো তোমরা লিখতে পারবা। তাহলে ডেল এক্স কিউ, ডেল এক্স এস, আর এদিকে হবে ডেল এক্স আর। এন্ড তাহলে সি বারের ক্ষেত্রে অনুরূপ হবে, তাহলে এম হলো কন্টাভেরিয়েন্ট, এই কারণে ডেল এক্স বার এম, আর জে হলো কোভেরিয়েন্ট, এই কারণে ডেল এক্স বার জে হরে। আর রাইট সাইডে এখানে সি এস পি, তাহলে এসটা হয়ে যাবে হরে, পি এর অংশটা হবে কি লবে। এখানে ডেল এক্স এস হরে লিখলাম আর ডেল এক্স পি লবে লিখবো। তাহলে টেনসরের ট্রান্সফরমেশন লটা লিখলাম। আমরা এবারে এই মানগুলো 2 নঙ্গে বসাতে পারবো। তাহলে 2 নঙ্গে আমরা মানগুলো বসিয়ে পাই, দেখি আমাদের কেমন হয়। নাও ফ্রম টু উই গেট, অর্থাৎ আমরা লেফট সাইডে কি করব, ওই যে বি বার কে এম এল এর মান বসাবো এবং রাইট সাইডে সি বার এম জের মানটা বসালাম। লেফট সাইডে যা ছিল তাই আছে। রাইট সাইডে আমরা 1 নং থেকে সিএসপি এর জায়গা আমরা বসাতে পারবো এ পি কিউ আর, বি কিউ এস আর। এবার আমরা পক্ষান্তর করব এবং একের সাথে কমন নিয়ে ফেলবো। দেখো উভয় পক্ষে আমাদের ডেল এক্স বার এম বাই ডেল এক্স এস, ডেল এক্স বার এম বাই ডেল এক্স এস কমন আছে, এটা কমন নিলাম। আবার বি কিউ এস আর, বি কিউ এস আর আছে, তাহলে এটাকে একেবারে কমন নিয়ে শেষে রাখলাম। তাহলে আর লেফট সাইডে আমার কি বাকি রইল, ডেল এক্স বার কে বাই ডেল এক্স কিউ, ডেল এক্স আর বাই ডেল এক্স বার এল, আর এবার জে কে এল, মাইনাস রাইট সাইডে থাকবে ডেল এক্স পি বাই ডেল এক্স বার জে এ পি কিউ আর। এবার আমরা এখানে টার্গেট হলো এটাকে বাদ দিব, ডেল এক্স বার এম বাই ডেল এক্স এস, এখান থেকে আমরা কণিকার ডেল্টা আনতে চাই। তো তোমাদের মনে আছে, তোমরা জানো আমরা যদি কণিকার ডেল্টা আনতে চাই তাহলে সাধারণত আমরা কি করি, বার কোঅর্ডিনেটে যেটা থাকবে সেটাকে আমরা বাদ দেব। যেহেতু ডেল এক্স বার এম বাদ দিতে চাই, তাহলে আমরা ডেল এক্স বার এম কে হরে রাখবো, তাহলে দুটো বেনিশ হয়ে যাবে। আর বার ছাড়া আমরা এখানে এমন ইন্ডেক্স আনবো যেটা আমাদের এর পূর্বের ইকুয়েশনে কি ইউজ করা হয় নাই, যেটা আমাদের এন এর পূর্বের ইকুয়েশনে নেই, এই কারণে আমরা নতুন করে এন আনলাম। তোমরা ইচ্ছা মতো যে কোনো একটা ইন্ডেক্স আনতে পারো, তবে শুধু মনে রাখবা যেগুলো পূর্বে ইউজ করা হয় নাই সেগুলা থেকে যে কোনো একটা আনতে পারবা। তাহলে মাল্টিপ্লাই বাই ডেল এক্স এন বাই ডেল এক্স বার এম উই গেট, তাহলে লেফট সাইডে এটা গুণ হলো আর বাকি সবই ঠিক রইলো। দেখো ব্র্যাকেটের ভিতরে বাইরে রাইট সাইড তো জিরো আছে, অতএব যে কোনো দ্বারা গুণ করলে জিরোই হবে। তাহলে দেখো ডেল এক্স বার এম ডেল এক্স বার এম এই দুটো কাটা যাবে, আমাদের কণিকার ডেল্টা গঠিত হয়ে গেল এন এস, আর ব্র্যাকেটের বাকি সবই ঠিক থাকলো। তাহলে আমরা এস এর জায়গায় কি বসাই দিতে পারবো, কণিকার ডেল্টা সংখ্যা অনুযায়ী এন বসিয়ে দিতে পারবো। আমরা সেই কাজটা করলাম। তাহলে আমরা কণিকার ডেল্টা সংখ্যা অনুযায়ী এস এর জায়গায় এনটা লিখে দিব, এত ইকুয়াল টু 0। তাহলে আমাদের কেমন হয়ে গেছে, ওই যে দুটো উৎপাদকের গুণফল ইকুয়াল টু 0 আকারে আসছে। দেখো ব্র্যাকেটের ভিতরকে যদি একটা চিন্তা করে আর ব্র্যাকেটের ভিতরেরটাকে আর একটা চিন্তা করলে এরকম দুটো উৎপাদকের গুণফল 0 হয়ে গেল। আমরা জানি এরকম যদি একাধিক উৎপাদকের গুণফল 0 হয়ে যায় তাহলে হয় প্রথমটা ইকুয়াল টু 0 অথবা পরেরটা ইকুয়াল টু 0 হয়। তাহলে আমরা এখানে যেহেতু আমাদের প্রশ্নে বলে ফেলছে বি কিউ এস আর একটা আরবিটারি টেন্সর, ঠিক অনুরূপভাবে বি কিউ এন আর একটা আরবিটারি টেন্সর হয়ে যাবে, অর্থাৎ এই আকারের টেন্সরগুলোকে আরবিটারি বলছে। তো আমরা জানি আরবিটারি টেন্সর কখনো কি হবে না, 0 হবে না। তাহলে কে 0 হবে, ব্র্যাকেটের ভিতরে যা ছিল পুরোটাই 0 হয়ে যাবে। তো আমরা লিখছি সিন্স বি কিউ এন আর ইজ an arbitrary tensor, so we have, আমরা ব্র্যাকেটের ভিতরে যা ফেললাম সেটা ইকুয়াল টু 0 লিখব। সুতরাং আমরা প্রথম অংশকে লেফট সাইডে রাখবো, ইকুয়াল টু রাইট সাইডে দ্বিতীয় অংশকে নিয়ে যাও। এবার আসো আবার মাল্টিপ্লাই করব কাকে, যেহেতু আমাদের টার্গেট কত পি কিউ আর কে একটা টেন্সর দেখানো, অতএব লেফট সাইডে আমরা এবারের সাথে যে পার্সিয়াল গুলো আছে সেগুলোকে বাদ দিব। বাদ দিতে হলে আমাদের কণিকার ডেল্টা গঠন করতে হবে। তো কণিকার ডেল্টা গঠন করতে হলে আমরা কি করব, হয় বারের অংশগুলোকে বাদ দিব অথবা বার ছাড়া যেগুলো আছে সেগুলোকে বাদ দেব। যে কোনো একটাকে বাদ দিলেই কাজ করবে, আরে চলবে, তোমাদের কোনো সমস্যা নেই।
তাহলে আমরা এখানে কি করলাম, যেহেতু এখানে ডেল এক্স কিউ হরে আছে, লবে ডেল এক্স কিউ দ্বারা গুণ করলাম, যেহেতু ডেল এক্স আর লবে আছে, হরে ডেল এক্স আর দ্বারা গুণ করলাম। তাহলে আমরা বারের জন্য এবার কি করব, যে ইন্ডেক্স গুলা এর উপরে সমীকরণ নাই, অনুরূপ ইন্ডেক্স আমরা নিয়ে আসলাম। তাহলে কি আনলাম, এখানে ডেল এক্স বার এম আনলাম, কারণ এখানে এমটা নেই, আবার ডেল এক্স বার এনও নিয়ে আসলাম, এনটাও নেই। তাহলে এটা দ্বারা মাল্টিপ্লাই করবে উভয় পক্ষকে করলাম। তাহলে দেখো ডেল এক্স কিউ বাদ যাবে, তাহলে এখানে কণিকার ডেল্টা গঠন হলো কার মধ্যে, কে এবং এম এর মধ্যে, কণিকার ডেল্টা কে এম। আবার এখানেও দেখো ডেল এক্স আর বাদ গেল, কার মধ্যে কণিকার ডেল্টা হলো, এন এবং এল এর মধ্যে, কণিকার ডেল্টা এন এল, এবার জে কে এল ইকুয়াল টু এত। আমরা কণিকার ডেল্টার সংখ্যা অনুযায়ী আবারে কাজ করব। তাহলে এল এর জায়গায় এন বসাইতে পারবো, এম এর জায়গায় কত, আর কে এর জায়গায় এমটাকে বসাইতে পারবো। তাহলে আমরা লিখলাম কণিকার ডেল্টার সংখ্যা। সুতরাং আমরা কণিকার ডেল্টার সংখ্যা বসে পেলাম। এবার জে এম এন ইকুয়াল টু ডেল এক্স বাই ডেল এক্স বার জে, ডেল এক্স কিউ বাই ডেল এক্স বার এম, ডেল এক্স বার এন বাই ডেল এক্স আর। যেহেতু দেখো এ ফি কিউ আর তিনটা ইন্ডেক্স এবং তার সাথে তিনটা পার্সিয়াল আছে, তো আমরা সো হ্যান্স বাই ল অফ ট্রান্সফরমেশন, অর্থাৎ টেন্সর ল অফ ট্রান্সফরমেশন, A phi QR is a tensor of rank 3 whose axial form is B R phi Q, R phi Q, B R phi Q। দেখো যেহেতু বার ছাড়া আর আছে হরে, এই কারণে এখানে এটা চলে যাবে কি সুপারস্ক্রিপ্টে, আর phi Q আছে লবে, এটা সাবস্ক্রিপ্টে আসবে। তাহলে আমরা টেন্সরের ট্রান্সফরমেশন ল অনুযায়ী বলতে পারি এটা একটা টেন্সর এবং তার ফর্মটা একটু আছে, এটা একটা তিন মাত্রার টেন্সর। Example 2, show that conical delta ij is a mixed tensor of rank 2। অর্থাৎ conical delta ij একটা দুই মাত্রার মিক্সড টেন্সর, এটা আমরা প্রমাণ করব। We need conical delta ij equal to del xi by del x bar j। এটা একেবারে আমরা প্রথম দিকের লেকচারগুলোতে প্রমাণ করেছি। We may write conical delta bar phi q, তাহলে del x bar phi by del x q। তাহলে আমরা এটাকে লিখতে পারি del x bar phi by del xi into del xi by del x bar q। কিভাবে, চেইন রুল অনুযায়ী। তাহলে del x bar del xi আমরা হরে আনলাম, লবে আনলাম, তাহলে চেইন রুল অনুযায়ী এই দুটো বেনিশে আমাদের আগে যা ছিল তাই থাকবে। আবার এখানে আবার চেইন রুল প্রয়োগ করব। দেখো del x bar phi by del xi into del xi by del xj into del xj by del xq। তাহলে আমরা এবারে del xq আবার লব হরে অতিরিক্ত আনলাম চেইন রুল অনুযায়ী। তাহলে আমরা পেয়ে গেলাম del x bar phi by del xi into del xj by del x bar q into del xi by del xj। এটাকে আমরা শেষ নিয়ে যাব। তাহলে এটাই কণিকার ডেল্টার, আমরা যেটা জানি সে অনুযায়ী এখানে আমরা কণিকার ডেল্টা লিখতে পারবো। তাহলে রাইট সাইডে আমরা লিখব del xi by del x এর পরিবর্তে কণিকার ডেল্টা ij। যেহেতু কণিকার ডেল্টা ij এর পাশে কি বামে দুটি পার্সিয়াল আছে, অতএব আমরা টেন্সরের ট্রান্সফরমেশন ল অনুযায়ী বলতে পারবো, হ্যাঁ, since conical delta ij obey the transformation law of tensor, hence conical delta ij is a mixed tensor of rank 2। খুব সহজ একটা প্রমাণ। আজকের লেকচারটা এটুকু। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।